হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। কত সুন্দর হয়েছে। হাই thank বেবি, you. কেমন আছো? ও হ্যালো, কে তুমি? আরে ভাবে হাত করলে কেন? তুমি আমাকে চেনো না রাহুল? ও আচ্ছা, তোমার ওয়াইফ আছে বলে তুমি নাচেন আর অ্যাক্টিং করছো, তাই না? রাহুল কে ও? আর তুমি, তোমার সাহস কি করে হলো আমার হাজবেন্ডকে হাক করার? ও মা, ও তো আমার বিয়ে, হাক তো করবই। আর তুমি জানো আমরা কত বছর ধরে একসাথে আছি? পায়েল, আমি সত্যি ওকে চিনি না, ও সব মিথ্যে বলছে। রাহুল, তুমি যদি ওকে নাই চেনো তাহলে ও তোমাকে হাক করলো কিভাবে? কি হচ্ছে এসব? আরে আমি তো বললাম যে আমি ওকে চিনি না। আরে রাহুল, তুমি এত ভয় পাচ্ছ কেন? সব সত্যিটা বলে দাও না ওকে। আরে কি সব বলছো তুমি? আমি যখন তোমাকে চিনি না তাহলে আমি ওকে কি বলবো? রাহুল, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, কি হচ্ছে এসব? পায়েল, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? আমি তো বলছি আমি ওকে চিনি না, মানে চিনি না। চুপ, একদম চুপ। বিশ্বাস? তুমি আমাকে বিশ্বাসের কথা বলছো? একটা মেয়ে এসে তোমাকে জড়িয়ে ধরছে আর তুমি আমাকে বলছো তোমাকে বিশ্বাস করতে? আমি তোমাকে কত ভালো ভাবতাম, আর তুমি তুমি কি করলে? তুমি আমাকে এভাবে ঠকালে? এত বড় একটা চিটার তুমি। ঠিক আছে, থাকো তুমি ওর সাথে। আর হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে এত ভালো একটা বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। পায়েল, এরকম কিছু। পায়েল, ছাড়ো না রাহুল, আমি তো আছি, তুমি আমার সাথে টাইম স্পেন্ড করো। ছাড়ো আমাকে। কে তুমি? আর এসব কেন করলে? থাক, তোমার আর নাটক করার দরকার নেই। আমি না তোমার ব্যাপার সব জানি। তুমি বিবাহিত হয়েও বাইরে মেয়েদের সাথে মেলামেশা করো। এসব কি বলে যাচ্ছ তুমি? আমি একদম ঠিক বলছি। মনোজ, তুমি এখানে কি করছো? কিছু না, আসলে আমি শুনলাম যে তোমার হাজবেন্ড নাকি একটা মেয়ের সাথে চক্কর চালাচ্ছে, তাই ভাবলাম তোমাকে এসে জানিয়ে দিই। নো থ্যাঙ্কস, আজকে আমি সবটা নিজের চোখে দেখে নিয়েছি। মনে হচ্ছে তোমার মুডটা আজকে ঠিক নেই। তুমি যদি চাও তাহলে আমরা আজকে একটা কোনো ক্যাফে থেকে ঘুরে আসতেই পারি। তার কোনো দরকার নেই, আমাকে যেতে দাও। পায়েল, আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি। আমি জানি তুমি আজকে অনেক কষ্ট পেয়েছো। তুমি যদি চাও তাহলে আমরা আজকে। মনোজ থাক, আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো, কিন্তু সেটা আর কখনোই পসিবল না। আমাকে যেতে দাও, লিভ মি অ্যালোন। পায়েল, পায়েল। আর এবার তো তোমার ওয়াইফও জেনে গেল যে তুমি একটা চিটার। চিটার? আরে এসব কি বলে যাচ্ছ তুমি? তোমার মতো মানুষের সাথে না ঠিক এমনটাই হওয়া উচিত। কি রে, চলে গেল তো পায়েল তোকে ছেড়ে? কেমন লাগছে এখন? মানে কি বলতে চাইছিস তুই? আমি শুধু একটা কথাই ভাবছি, এত কিছু করার পরেও ও শুধু তোকেই ভালোবাসে। আচ্ছা, তার মানে এইসব কিছু তোর প্ল্যান? হ্যাঁ, এই সব কিছু আমারই প্ল্যান। আর পায়েলকে আমি ভালোবাসি। অ্যাট এনি কস্ট পায়েলকে আমার চাই। দেখ মনোজ, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। আরে পায়েল, তুই এখানে? তুই তো চলে গেছিলিস। হ্যাঁ, আমি চলে গেছিলাম, কিন্তু আমি আমার ফোনটা ফেলে রেখে গেছিলাম। আর মনোজ, তুমি এই সমস্ত কি বলছিলে? এই সব কিছু তোমার প্ল্যান ছিল? আরে না না পায়েল, আমি তো এসব কিছুই বলিনি। একদম মিথ্যা কথা বলবি না। পায়েল সবকিছু জেনে গেছে। ট্রাস্ট মি পায়েল, আমি কিছু করিনি। আমি বলছি কি হয়েছে। এই সব কিছু মনোজের প্ল্যান ছিল। ও আমাকে টাকা দিয়েছিল এই সব কিছু করার জন্য। ও আমাকে বলেছিল পায়েলের হাজবেন্ড নাকি পায়েলকে ঠকাচ্ছে, পায়েলের হাজবেন্ডের নাকি বাইরে অনেক অ্যাফেয়ার আছে। আমার খুব খারাপ লেগেছিল। মনোজ পায়েলের জন্য আমার সামনে কান্নাকাটি করেছিল আর আমাকে বলেছিল এই সব কিছু করার জন্য। তাই আমি রাজি হয়ে গেছিলাম। আমি তখন বুঝতে পারিনি মনোজের এইসব কিছু প্ল্যান। পায়েলকে পাওয়ার জন্য। আই এম সরি ম্যাম। কি সরি? তোমাকে টাকা দিয়ে যে যা করতে বলবে তুমি তাই করবে? তোমাকে এসে যে যা বলবে তুমি সেটাই বিশ্বাস করবে? তোমার কোনো আইডিয়া আছে যে তোমার এই সমস্ত কাজকর্মের জন্য আজকে আমার একটা সংসার ভেঙে যাচ্ছিল? বাদ দাও তুমি। আর মনোজ, তুমি এটা কিভাবে করলে? তুমি আমার সংসারটা ভেঙে দিতে চাইলে? তোমার থেকে আমি এটা আশা করিনি। পায়েল, আমি তোকে খুব ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসার মানে বোঝো তুমি? শোনো মনোজ, আমরা যাকে ভালোবাসি না তাকে কখনো কষ্ট দিতে পারি না। আমরা সব সময় চাই
যাতে সেই মানুষটা ভালো থাকুক। কিন্তু তুমি তুমি কখনো আমাকে ভালোবাসোনি। তুমি শুধু নিজের স্বার্থের জন্য আমাকে নিজের সাথে রাখতে চেয়েছো। আর একটা কথা কান খুলে শুনে রাখো মনোজ, আমি রাহুলকে ভালোবাসি আর আমি রাহুলের সাথেই থাকবো। জীবনে আর কখনো তুমি আমার সামনে আসবে না। বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। গেট আউট। পায়েল আমার কথাটা একবার শোন। আই সেড গেট আউট। ও কি বললো শুনতে পেলি না? বেরিয়ে যা এখান থেকে। ম্যাম, আই এম সো সরি। রাহুল, আই এম সো সরি। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ইটস ওকে পায়েল, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এটাই করতাম। তোমার রাগ করাটা স্বাভাবিক। তুমি আমার জন্মদিনের জন্য এত কিছু প্ল্যান করলে আর আমি সেই সব নষ্ট করে দিলাম। কিচ্ছু নষ্ট হয়নি। শোনো, যেটা হয় সেটা ভালোর জন্য হয়। অ্যাটলিস্ট তুমি এটা তো বুঝতে পারলে যে সবসময় একে অপরের প্রতি ভরসা রাখা উচিত। কি তাই তো? আই লাভ ইউ। লাভ ইউ টু। চলো আমার গিফট দাও এবার। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।